হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই চ্যানেল জ্ঞানের আলো একাডেমি। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের আবহবিকার ও মাটি সংরক্ষণ চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এলকিউ কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি চিত্রসহ বর্ণনা করো। যান্ত্রিক আবহবিকার হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিলা কেবল ভৌতভাবে চূর্ণ বিচূর্ণ হয়। এর প্রধান প্রক্রিয়াগুলি নিচে আলোচনা করা হলো। স্বল্পমোচন: সমসত্ব শিলা যেমন গ্রানাইট উত্তাপের প্রভাবে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে খুলে আসে। এর ফলে শিলা গোলাকার রূপ ধারণ করে। নেক্সট, ক্ষুদ্রকণা বিসরণ: ভিন্ন ভিন্ন খনিজ দিয়ে গঠিত শিলা অসমানভাবে প্রসারিত হয়। এর ফলে শিলাটি ছোট ছোট কণার মতো ফেটে বালিতে পরিণত হয়। প্রস্তরচায় খণ্ডীকরণ: মরু অঞ্চলে উষ্ণতার ব্যাপক পরিবর্তনের ফলে শিলার সন্ধিস্থল বা ফাটল বরাবর শিলাটি বড় বড় চৌকো ব্লকের মতো ভেঙে যায়। এটি হচ্ছে প্রস্তরচায় খণ্ডীকরণ। নেক্সট, তুহিন খণ্ডীকরণ: শীতল পার্বত্য অঞ্চলে শিলার ফাটলের মধ্যে জল জমে বরফ হলে তার চাপ বৃদ্ধি পায়। এর প্রচণ্ড চাপে শিলাটি কোণাকৃতি খণ্ডে ভেঙে যায়। উপসংহারে বলা যায়, শুষ্ক ও শীতল জলবায়ুতে এই প্রক্রিয়ায় ভূমিরূপ পরিবর্তনের প্রধান ভূমিকা নেয়। রাসায়নিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি বিস্তারিত আলোচনা করো। রাসায়নিক আবহবিকার মূলত উষ্ণ ও আর্দ্র অঞ্চলে দেখা যায়। এর প্রধান পদ্ধতিগুলি হল জারণ: শিলার খনিজের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রিয়া ঘটে, বিশেষ করে লোহার উপর মরিচা ধরা এই পদ্ধতির প্রকৃষ্ট উদাহরণ। এতে শিলা ভঙ্গুর হয়। অঙ্গারযোজন: বৃষ্টির জল ও কার্বন ডাইঅক্সাইড মিলে মৃদু কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড চুনাপাথরের উপর পড়লে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয় এবং চুনাপাথর দ্রুত গলে যায়। জলযোজন: শিলাস্থিত খনিজের সাথে জল মিশে খনিজের আয়তন বৃদ্ধি করে। এর ফলে শিলার অভ্যন্তরীণ বাঁধর আলগা হয়ে যায় এবং শিলা বিয়োজিত হয়। আর্দ্র বিশ্লেষণ: জলের হাইড্রোজেন ও হাইড্রোক্সিন আয়নের সাথে খনিজের রাসায়নিক বিক্রিয়া ঘটে নতুন খনিজ তৈরি করে, যেমন ফেলসপাত থেকে কিওলিনাইট কাদা তৈরি। এই পদ্ধতিগুলি শিলার মৌলিক রাসায়নিক গুণের পরিবর্তন ঘটায়। নেক্সট, মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট, দুটি বর্ণনা করো। মৃত্তিকা ক্ষয় বর্তমানে বিশ্বের একটি বড় সমস্যা। এর কারণগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক কারণ: অতিবৃষ্টি: বৃষ্টির ফোঁটার আঘাতে মাটির কণা আলগা হয় এবং স্রোতের সাথে ধুয়ে যায়। 2. বায়ু প্রবাহ: মরু অঞ্চলের গাছপালা না থাকায় তীব্র বায়ু প্রবাহ মাটির উপরের স্তর উড়িয়ে নিয়ে যায়। ভূমিধস: পার্বত্য অঞ্চল থেকে মাটি উপর থেকে নিচে পড়ে ক্ষয়প্রাপ্ত হয়। নেক্সট, মনুষ্যসৃষ্ট কারণ: অনির্বিচারে বৃক্ষছেদন: মানুষ বনভূমি ধ্বংস করায় মাটির বাঁধন আলগা হয়। 2. অতিরিক্ত পশুচারণ: পশুর খুরে মাটি আলগা হয় এবং ঘাস কমে যাওয়ায় মাটি সরাসরি বৃষ্টির মুখে পড়ে। অবৈজ্ঞানিক কৃষি: ঢালের দিকে চাষ করা বা ঝুম চাষ করার ফলে মৃত্তিকা ক্ষয় অনেক গুণ বেড়ে যায়। পরিশেষে মানুষের অবৈজ্ঞানিক কার্যবলী এই মৃত্তিকা ক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী। মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি বিস্তারিত আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণ বলতে মাটির উর্বরতা রক্ষা এবং ক্ষয় রোধের পদ্ধতিকে বোঝায়। এর প্রধান উপায়গুলি হল বৃক্ষরোপণ: এটি মৃত্তিকা সংরক্ষণের শ্রেষ্ঠ উপায়। গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে। ধাপ চাষ: পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করলে জলপ্রবাহের গতি কমে এবং মাটির ক্ষয় কম হয়। ফালি চাষ: ঢালু জমিতে আড়াআড়িভাবে শস্যের ফালি তৈরি করে জলপ্রবাহকে আটকানো হয়। শস্যাবর্তন: একই জমিতে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসল চাষ করলে মাটির পুষ্টিগুণ বজায় থাকে এবং মাটি কম ক্ষয় হয়। মালচিং: জমির উপর লতাপাতা বা খড় বিছিয়ে রাখলে বাষ্পীভবন কমে এবং মাটির আর্দ্রতা ও বাঁধন বজায় থাকে। মাটি আমাদের অমূল্য সম্পদ, তাই ওপরের পদ্ধতিগুলির মাধ্যমে একে রক্ষা করা জরুরি। আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্যগুলি বর্ণনা করো। আবহবিকার ও ক্ষয়ভবন উভয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটালেও এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। সংজ্ঞা: আবহবিকার হলো শিলার নিজ স্থানে চূর্ণ হওয়া। ক্ষয়ভবন হলো শিলাচূর্ণের এক স্থান থেকে অন্য স্থানে অপসারণ। প্রকৃতি: আবহবিকার একটি স্থৈতিক বা স্থিতিশীল প্রক্রিয়া। ক্ষয়ভবন একটি গতিশীল প্রক্রিয়া। নির্ভরশীলতা: আবহবিকার ক্ষয়ভবনের উপর নির্ভর করে না, কিন্তু ক্ষয়ভবন আবহবিকারের উপর অনেকাংশে নির্ভরশীল। ফলাফল: আবহবিকারের ফলে রেগোলিথ তৈরি হয়। ক্ষয়ভবনের ফলে ভূপৃষ্ঠের উচ্চতা দ্রুত হ্রাস পায়। আবহবিকার মূলত আবহাওয়ার উপাদানের দ্বারা ঘটে। ক্ষয়ভবন নদী, বায়ু ও হিমবাহের দ্বারা ঘটে। জৈবিক আবহবিকার কিভাবে ঘটে আলোচনা করো। জৈবিক আবহবিকার যান্ত্রিক ও রাসায়নিক উভয়ই হতে পারে। উদ্ভিদের ভূমিকা: গাছের শিকড় শিলার ফাটলে প্রবেশ করে বড় হওয়ার সময় প্রবল চাপের সৃষ্টি করে।
ফলে শিলা ফেটে যায়। প্রাণীর ভূমিকা: ইঁদুর, খরগোশ, কেঁচো ইত্যাদি প্রাণী গর্ত খুঁড়ে শিলাকে আলগা করে দেয়। একে জৈবযান্ত্রিক আবহবিকার বলে। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচনের ফলে হিউমিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড শিলার খনিজের সাথে বিক্রিয়া করে শিলাকে বিয়োজিত করে। শৈবালের প্রভাব: লাইকেন বা মস জাতীয় উদ্ভিদ শিলা থেকে খনিজ শুষে নেওয়ার সময় রাসায়নিক বিয়োজন ঘটায়। নেক্সট, মৃত্তিকা গঠনে আবহবিকারের ভূমিকা আলোচনা করো। মৃত্তিকা গঠন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার প্রথম ধাপ হলো আবহবিকার, রেগোলিথ সৃষ্টি। আবহবিকারের ফলে কঠিন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সূক্ষ্ম শিলায় পরিণত হয়। একে রেগোলিথ বলে। এটি মাটির ভিত্তি। খনিজ সরবরাহ: আবহবিকারের মাধ্যমে শিলার ভেতরের খনিজগুলি উদ্ভিদের গ্রহণোপযোগী অবস্থায় আসে। হিউমাস সৃষ্টি: আবহবিকার প্রাপ্ত শিথিল স্তরে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ মিশে উর্বর হিউমাস তৈরি করে। পরিবর্তন: যান্ত্রিক আবহবিকার মাটির ভৌত গঠন এবং রাসায়নিক আবহবিকার মাটির রাসায়নিক গুণাবলী নির্ধারণ করে। আবহবিকার না হলে পৃথিবীতে প্রাণের ধারক মৃত্তিকা সৃষ্টি অসম্ভব হতো। আবহবিকারের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। আবহবিকারের ধরন মূলত জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। উষ্ণ ও আর্দ্র জলবায়ু: নিরক্ষীয় অঞ্চলে উচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টির জন্য রাসায়নিক আবহবিকার সব থেকে বেশি হয়। শুষ্ক মরু জলবায়ু: মরু অঞ্চলে দৈনিক তাপমাত্রার প্রসার বেশি থাকায় যান্ত্রিক আবহবিকার যেমন স্বল্পমোচন প্রধান হয়ে ওঠে। শীতল জলবায়ু বা উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ সব থেকে বেশি দেখা যায়। নাতিশীতোষ্ণ অঞ্চল: এখানে যান্ত্রিক ও রাসায়নিক উভয় প্রক্রিয়ায় মাঝারি হারে কাজ করে। স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের মধ্যে তুলনা করো। এই দুটি যান্ত্রিক আবহবিকারের রূপ। শিলার ধরন: স্বল্পমোচন সমসত্ব শিলায় যেমন গ্রানাইটে ঘটে। ক্ষুদ্রকণা বিসরণ বিষমসত্ব শিলায় ভিন্ন খনিজের মিশ্রণে ঘটে। প্রক্রিয়া: স্বল্পমোচনে শিলা পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে খোলে। ক্ষুদ্রকণা বিসরণে শিলা সশব্দে বালির দানার মতো ফেটে চূর্ণ হয়। ভূমিরূপ: স্বল্পমোচনের ফলে গোলাকার গম্বুজ বা পাহাড় তৈরি হয়। ক্ষুদ্রকণা বিসরণের ফলে মরুভূমিতে প্রচুর বালুকা রাশি সৃষ্টি হয়। পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ ও কারণ আলোচনা করো। পুঞ্জিত ক্ষয় মূলত মধ্যাকর্ষণ শক্তির ফলে ঘটে। এর ধরনগুলি হল: ধীর প্রবাহ: অত্যন্ত ধীর গতিতে ঢাল বরাবর মাটির নিচে নেমে আসা। দ্রুত প্রবাহ: কাদা বা জলমিশ্রিত মাটি দ্রুত গতিতে নিচে নেমে আসা। ভূমিধস: হঠাৎ করে পাহাড়ের বড় অংশ নিচে পড়ে যাওয়া। কারণ: ঢালের খাড়া প্রকৃতি, ভূমিকম্প, অত্যাধিক বৃষ্টিপাত এবং অবৈজ্ঞানিকভাবে রাস্তা তৈরি বা গাছ কাটার ফলে পুঞ্জিত ক্ষয় বাড়ে। নেক্সট, অ্যালুভিয়েশন ও ইলুভিয়েশন প্রক্রিয়া বিস্তারিত বিবরণ দাও। এই দুই প্রক্রিয়া মাটির পরিলেখ গঠনে অপরিহার্য। অ্যালুভিয়েশন: এটি একটি অপসারণ প্রক্রিয়া। বৃষ্টির জল মাটির উপরের স্তরে অর্থাৎ এই স্তরে পড়লে তা খনিজ ও জৈব পদার্থকে দ্রবীভূত করে নিচে নিয়ে যায়। তাই এই স্তরকে অ্যালুভিয়েটেড স্তর বলে। এটি সাধারণত হালকা বর্ণের হয়। ইলুভিয়েশন: এটি একটি সঞ্চয় প্রক্রিয়া। ওপর থেকে ধুয়ে আসা খনিজ ও পুষ্টি উপাদান মাটির নিচে বি স্তরে এসে জমা হয়, ফলে বি স্তরটি ঘন ও গাঢ় রঙের হয়। একে ইলুভিয়েটেড স্তর বলে। শিলায় মরিচা ধরা বা জারণ প্রক্রিয়াটি উদাহরণসহ ব্যাখ্যা করো। জারণ হলো একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক আবহবিকার পদ্ধতি। শিলাস্থিত খনিজ লোহা যখন ফেরাস অক্সাইড হিসেবে থাকে তা কঠিন, কিন্তু বায়ুর অক্সিজেন ও জলের উপস্থিতিতে তা ফেরিক অক্সাইডে পরিণত হয়। বিক্রিয়া: 8FeO প্লাস 3H2O প্লাস O2 সমান 2Fe2O3 3H2O, যেটা হচ্ছে লিমোনাইট। ফলাফল: এর ফলে শিলার উপর বাদামি ও হলুদ রঙের মরিচা পড়ে। শিলাটি তার স্থায়িত্ব হারায় এবং খুব সহজেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। উষ্ণ আর্দ্র অঞ্চলে লোহা সমৃদ্ধ শিলায় এটি খুব বেশি দেখা যায়। কার্বনেশন বা অঙ্গারযোজন প্রক্রিয়ায় চুনাপাথর কিভাবে বিয়োজিত হয়। চুনাপাথর অঞ্চলে কার্বনেশন প্রধান আবহবিকার পদ্ধতি। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে মৃদু কার্বনিক অ্যাসিড বা H2CO3 তৈরি করে। বিক্রিয়া: এই অ্যাসিড চুনাপাথরের ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে, যা জলে অত্যন্ত দ্রবণীয়। এর ফলে চুনাপাথর দ্রুত ক্ষয় হয় এবং ভূগর্ভে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট ও গুহা তৈরি হয়। এটি কাস্ট ভূমিরূপ গঠনে মূল ভিত্তি। স্ট্যালাকটাইট কি, যেটা গুহার ছাদ থেকে ঝুলে, সেটা হচ্ছে স্ট্যালাকটাইট। আর স্ট্যালাগমাইট কি, যেটা গুহার নিচের দেওয়াল থেকে উপরে উঠে যায়। মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। একটি আদর্শ মৃত্তিকা পরিলেখে মূলত তিনটি প্রধান স্তর দেখা যায়। এই স্তর, এটি সবথেকে উপরের স্তর। এখানে প্রচুর পরিমাণে হিউমাস থাকে এবং অ্যালুভিয়েশন প্রক্রিয়ায় এখান থেকে খনিজ নিচে ধুয়ে যায়। বি স্তর, এটি মাঝখানের স্তর। ওপর থেকে আসা খনিজ এখানে ইলুভিয়েশন প্রক্রিয়ায় সঞ্চিত হয়। এটি বেশ শক্ত ও ঘন রঙের হয়। সি স্তর, যেটি হচ্ছে রেগোলিথ।
এটি নিচের স্তর, যেখানে আবহ বিকারপ্রাপ্ত আদি শিলার খণ্ডগুলি অবস্থান করে। এখান থেকেই প্রকৃত মাটি তৈরি শুরু হয়। পরিশেষে এর নিচে থাকে কঠিন আদিশিলা বা আর স্তর। নগ্নিভবনের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো। নগ্নিভবন হল ভূপ্রকৃতি পরিবর্তনের একটি সম্মিলিত শক্তি। উচ্চতা হ্রাস, আবহবিকার ও ক্ষয়ভবনের ফলে পাহাড় পর্বতের উচ্চতা ধীরে ধীরে কমে এবং সমপ্রায় ভূমি তৈরি হয়। শিলা উন্মোচন, উপরের মৃত্তিকা বা রেগলিত অপসারিত হওয়ায় মাটির নিচের কঠিন শিলাস্তরের বাইরে বেরিয়ে আসে। ভূমিরূপ পরিবর্তন, এর ফলে ইনসেলবার্জ, টর বা বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ গঠিত হয়। সমতা বিধান, উঁচু স্থান ক্ষয় করে নিচু স্থানে জমা করার মাধ্যমে ভূপৃষ্ঠের সমতা আনায় এর চূড়ান্ত লক্ষ্য। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এলকিউ কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।